তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছো যে দিদি তুমি ইন্টারভিউতে 9.67 কীভাবে পেলে এবং কী কোশ্চেনগুলো পড়েছিলে সেইগুলো আমাদের যদি একটু আলোচনা করে দাও তবে ভালো হয়। আজকে আমি সেই মতোই কিন্তু তোমাদের জন্য আমার পড়া টপিকগুলো বা আমার পড়া বিষয়গুলো যেগুলো আমি নোট করেছিলাম খাতায় তোমাদের দেখাচ্ছি। আমি পুরোটা কিন্তু খাতায় নোট করেছিলাম, সেই খাতা থেকে তোমাদের বলে দেবো যে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়া প্রয়োজন। দেখতে পাচ্ছ তোমরা এই খাতাটা থেকে আমি সমস্ত কোশ্চেন তোমাদের আলোচনা করার চেষ্টা করব। পরপর ভিডিওতে তোমরা পেয়ে যাবে, এটা কিন্তু একটা ভিডিওতে বলা সম্ভব নয়, তাই আমি চেষ্টা করব তোমাদের একে একে সমস্ত প্রশ্নগুলো জানানো ধীরে ধীরে। কেমন? প্রথম প্রশ্ন আমি তোমাদের বলছি, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিড ডে মিল প্রকল্প। মিড ডে মিল প্রকল্পটা কবে চালু হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে কবে চালু হয়েছিল, ভারতবর্ষে কবে চালু হয়েছিল, সেটা তোমাদের জেনে নিতে হবে। এটা তোমরা উত্তরটা আমি শুনে নাও, বলে দিচ্ছি। এটা হচ্ছে 1995 সালে প্রথম চালু হয়েছিল, সেটা হচ্ছে তামিলনাড়ুতে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছিল কিন্তু 2003 সালে মিড ডে মিল। কেমন? এবার বলতে পারে যে প্রতিটা বাচ্চার প্রতি কতটা খাবার বরাদ্দ থাকে মিড ডে মিলে। এখানে মাথাপিছু প্রতিটা বাচ্চার ক্ষেত্রে আমাদের খাবার বরাদ্দ থাকে হচ্ছে 100 গ্রাম। নেক্সট কোশ্চেন তোমাদের আমি বলছি যে বলেছে যে একজনকে কোশ্চেন এটা করেছে, আচ্ছা লন্ডন কতটা সময় এগিয়ে কলকাতা থেকে, ওটা কিন্তু তোমাদের বলতে হবে যে 5 ঘন্টা 6 মিনিট সময় কিন্তু লন্ডন এগিয়ে। কেমন? এবার দেখো তোমাদের পশ্চিমবঙ্গ থেকে আমি তোমাদের কিছু কমন কোশ্চেন করছি, যেগুলো কিন্তু ইন্টারভিউতে কাউকে কাউকে জিজ্ঞেস করা হয়েছিল। আমি আগের প্রিভিয়াস ইন্টারভিউর কোশ্চেন যখন পড়েছিলাম তখন কিন্তু এটা দেখেছিলাম। প্রথমত পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা যেটা, সেটা তোমাদের নাম বলতে হবে, তোমরা অবশ্যই জানবে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প শহর কোনগুলো, কোন কোনগুলো শিল্প শহর হিসাবে বিখ্যাত। আমি কিছু বলে দিচ্ছি, তোমরা এগুলো জেনে নেবে, শুনে নেবে। এটা হচ্ছে দুর্গাপুর, চিত্তরঞ্জন, হলদিয়া, খড়গপুর, রানীগঞ্জ, আসানসোল। এখানে কয়লা শিল্পের জন্য তো বিখ্যাত, তোমরা জানো। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত। এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, তোমরা বর্তমানে গুগলে সার্চ করে অবশ্যই দেখে নেবে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত এবং লিঙ্গানুপাত কত, এগুলো কিন্তু তোমাদের জেনে যেতেই হবে। আর যে ন্যাশনাল পার্ক রয়েছে সেইগুলো ভালো করে জেনে যেতে হবে, কোথায় কোথায় ন্যাশনাল পার্ক রয়েছে। কেমন? এবার আমি চলে আসি পেডাগগের কোশ্চেনে। এখানে আপনাকে বলা হতে পারে যে আপনি তো শিক্ষক হতে যাচ্ছেন, তাহলে আপনার ভালো কী কী গুণ আছে সেগুলো তুলে ধরুন আমাদের সামনে। এবং এছাড়াও বলা যেতে পারে যে আপনি শিক্ষক হতে যাচ্ছেন, আপনার তো সবই ভালো গুণ থাকতে পারে না, তাহলে আপনার কোন খারাপ গুণটা আছে যেটা শিক্ষকতা পেশার ক্ষেত্রে আপনাকে বাধা দেবে। কোন খারাপ গুণ আছে এটা কিন্তু তোমরা মুখস্থ করা তো সম্ভব নয়, নিজের কোন খারাপ গুণটা আছে অবশ্যই চাইবে যে এমন একটা গুণ বলতে যে গুণটা তোমার পেশার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না, সেরকম কোনো খারাপ গুণ বলতে। কারণ এই কোশ্চেনটা কিন্তু করা হয়েছিল যে তোমার কোন খারাপ গুণ আছে, খারাপ গুণ ভালো গুণ কোশ্চেনটা করা হয়েছিল। আচ্ছা, আর একটা কোশ্চেন, বিদ্যালয়কে কেন সামাজিক প্রতিষ্ঠান বলা হয়? এটা খুবই ইজি একটা কোশ্চেন, বিদ্যালয়কে কেন সামাজিক প্রতিষ্ঠান বলা হয়। আমি এটা উত্তরটা বলে দিচ্ছি তোমাদের সোজা করে। যেহেতু বিদ্যালয় হচ্ছে সমাজের একটা প্রতিষ্ঠান বা সমাজের একটা অংশ, যেখানে শিশুরা তার ব্যক্তি জীবনের সমস্ত বিকাশ এখান থেকেই শুরু করে এবং শিশুকে ভবিষ্যতের একজন আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তোলে। এই সামাজিক মাধ্যমের সাথে যোগাযোগ করতে সাহায্য করে, সমাজের সাথে পরিচিতি ঘটায় কিন্তু এই বিদ্যালয়। তাই বিদ্যালয়কে আমরা কি সামাজিক মাধ্যমের প্রতীক হিসাবে ধরি শিশুদের জীবনে। কেমন? আচ্ছা, একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি মূল্যবোধ কীভাবে জাগাবেন? আচ্ছা, মূল্যবোধ আপনি কীভাবে জাগাবেন একটা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে? সবার প্রথমে বুঝতে হবে কি, অ্যাট ফার্স্ট নিজেকে পরিবর্তন করার মাধ্যমে। একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার আচরণটা এমন হবে যাতে সেটা ছাত্রদের জীবনে ভালো ফল এনে দেয়, ছাত্রদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তাহলে কি, সবার প্রথমে আপনাকে এটা বলা উচিত যে আমার আচরণের মাধ্যমে আমি আমার ছাত্রদের মূল্যবোধের বিকাশ ঘটাবো, আমার আচরণটা এরকম হবে যাতে সেটার থেকে ছাত্ররা কিছু শেখে এবং সে ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে। আচ্ছা, আপনার উচ্চতর
শিক্ষাগত যোগ্যতা আছে, তবু কেন আপনি এই চাকরিতে আসছেন? এই কোশ্চেনটাই, সেম কোশ্চেনটাই আমার হাজব্যান্ডকে করা হয়েছিল যে আপনার তো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে, আপনি কেন প্রফেসর হতে পারতেন, তো আপনি কেন এই পেশায় আসছেন? তখন কিন্তু আপনাকে এভাবে উত্তর দিতে হবে যে স্যার, এই পেশার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আছে, প্লাস বাচ্চাদের সাথে আপনি হয়তো থাকতে ভালোবাসেন, এই জন্য এই পেশাটা বেছে নিচ্ছেন। আমি যেহেতু মেনলি বাচ্চাদেরকে ভালোবাসি, বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসি, তাই এই পেশাতে এসেছি। ও ঠিক সেভাবেই বলেছিল যে স্যার, আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে, আর এই পেশাটাকে আমি খুব শ্রদ্ধা ভক্তি করি, এই পেশাটা আমার খুব ভালো লাগার একটা পেশা, ওই জন্য আমি এই পেশাতে এসেছি। আপনারা একবার আপনাদের মতো ঠিকঠাকভাবে বানিয়ে বলতে পারেন। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন। মিড ডে মিল কি পড়াশোনার কোনো ক্ষতি করছে? মিড ডে মিল কি পড়াশোনার কোনো এফেক্ট ফেলছে? আচ্ছা, আপনার উত্তরটা কী হবে এটা কমেন্টে জানান। মিড ডে মিল যে স্কুলে দেওয়া হয়, আপনি কি মনে করেন মিড ডে মিলটা কি পড়াশোনায় ক্ষতি করছে, নাকি মিড ডে মিল পড়াশোনায় কোনো ক্ষতি করছে না, উপকার করছে? এটা আপনি জানান।